মমতা ব্যানার্জি প্রায় 90,000 অফিসার দিল, বুথে বুথে পৌঁছে যাচ্ছে, বুথ লেভেল অফিসার, সুপারভাইজার, ইআরও, এই আরও দিয়ে তাড়াতাড়ি দ্রুততার সাথে যাতে এসআইআর হয় তার ব্যবস্থা করছে। আবার কলকাতায় নেবে কি বলছে এসআইআর এর বিরুদ্ধে। আমি একটা বলতে চাই, এতক্ষণ হয়তো মমতা ব্যানার্জির বাড়িতে এই গণনা ফর্ম পৌঁছে গিয়েছে, মমতা ব্যানার্জি মিডিয়া ডেকে, অভিষেক ব্যানার্জি মিডিয়া ডেকে গণনা ফর্ম আগে ছিঁড়ে ফেলুক, তারপরে নওশাদ সিদ্দিকী এসআইআর এর বিরুদ্ধে নামবে। পারবে? বার খাওয়াচ্ছে কাকে? চাপ মানে লাপিয়ে লাপিয়ে তোলার ব্যবস্থা কাকে করছে? আপনার মতো সাধারণ মানুষকে। যদি মমতা ব্যানার্জি সত্যিকারের এসআইআর এর বিরুদ্ধে হয় তাহলে ওই গণনা ফর্ম ছিঁড়ে ফেলে দিক। ভুল বলছি না কি গো ভাই? ভুল বলছি? সাপ হয়ে কামড়ানো ও যাবে ঝাড়া। আর একটা কি বলে বরের ঘরের মাসি আর খুনের ঘরের পিসি। উনি তাড়াতাড়ি এসআইআর হওয়ার জন্য কি করছে? অফিসার দিয়ে দিল এসআইআর। এবার এখন যখন আমরা প্রশ্ন করছি এসআইআর এসআইআর এসআইআর, আপনি বলেছিলেন করতে দেবো না, ঘেরাও করবে, হ্যান করবো, ত্যান করবো, তখন কি দেখছি কলকাতাতে একটা র্যালি বার করেছে। কারা এসে উপস্থিত হয়েছে? বলছে এসআই, যাদেরকে ডেকে আনা হয়েছে কাউকে বলছে নাগরিকত্ব দেবে, 15 বছরের বাচ্চা ছেলে তাদেরকে ডেকে নিয়ে এসে হাজির, যারা এখন ভোটার লিস্টের নামই উঠেনি তাকে নিয়ে এসে হাজির। আমি আপনাদেরকে একদম সহজ ভাষায় বলছি তো, যদি সত্যিকারের মমতা ব্যানার্জি এসআইআর এর বিরুদ্ধে হয়, যে অরিজিনাল যে ফর্ম দুটো বাড়ি বাড়ি থেকে দুটো করে ফর্ম দিচ্ছে তো, ওই দুটো ফর্ম মমতা ব্যানার্জি মিডিয়া ডেকে কি করুক, ছিঁড়ে ফেলে দিক। আর অভিষেক ব্যানার্জি তারপরে নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির সাথে ওই রাস্তায় হাঁটবে, এসআইআর হতে দেবো না। তাহলে ভাই দুধকে দুধ পানিকে পানি হবে। আপনারা অবাক হবেন, রাস্তায় নেবে প্রতিবাদ করবে কে? পাবলিক, যারা সরকারে নাই। সরকারের কাজ কি রাস্তায় নামুক, আমি না বলছি না। সরকারের কাজ কি হবে? প্রথম তৃণমূল তো সরকারে আছে ভাই, হ্যাঁ, 200-র ওপরে তাদের বিধায়ক, রেজুলেশন পাস করাতে পারে তো এসআইআর পশ্চিমবাংলায় করতে দেবো না। হ্যাঁ, কেরলে রেজুলেশন পাস হয়েছে তো ওয়েস্ট বেঙ্গলে রেজুলেশন পাস করিয়েছে। ওখানে রেজুলেশন পাস করলেই তো হয়তো পরিবারের কেউ গ্যারেজ হয়ে যেতে পারে। কেন বুঝতে পারছে না? পরিবারের লোককে বাঁচানোর জন্য এত মানুষকে, 10.5 কোটি মানুষকে চিন্তায় ফেলে দিয়েছে। তো আমরা 10.5 কোটি মানুষকে প্রস্তুত নিতে হবে। আমরা আমাদের পরিবারকে বাঁচাবো। ওই কালীঘাটের ব্যানার্জি পরিবারের কি হচ্ছে আমাদের দেখার সময় নয়। আমরা সংবিধান প্রদত্ত অধিকার নিয়ে আমরা মাথা তুলে বাঁচবো। কারো দয়াতে না, মোদিজির দয়াতে না, মমতা ব্যানার্জির দয়াতে আমরা ভারতবর্ষে আছি। আমরা আমাদের পূর্বপুরুষের লড়াই করে ব্রিটিশদের তাড়িয়েছি, ব্রিটিশদের তাড়িয়ে আমরা এখানে আছি। এটা মাথায় থাকবে তো। আর কেউ আমাকে খেতে দিচ্ছে না। এই লক্ষ্মীর ভান্ডার এসব যে গল্প শোনাচ্ছে, মোদিজিও টাকা পাঠাচ্ছে না নিজের ঘাট থেকে। আর নামটা কি, মমতা ব্যানার্জি কে ট্যাক্সাল থেকে দিচ্ছে না। ভয় দেখায়, মিটিংয়ে গেলে ঘর দেবে না, হ্যান করবে না, ত্যান করবে না। এইটাই ভাই ওদের কাছে ভয়। এর বিরুদ্ধেই তো লড়াই। ঘর কি ওরা ট্যাক্সাল থেকে ছাপিয়ে দিচ্ছে? টাকাটা দিচ্ছে ট্যাক্সাল থেকে, আপনার আমার ট্যাক্সের টাকা থেকে দেওয়া হচ্ছে। বরঞ্চ এই টাকা থেকে ওরা কাটমানি খাচ্ছে। ওবিসি সার্টিফিকেট দিয়ে যে জায়গায় দাঁড় করিয়েছে মমতা ব্যানার্জি, এই সময়ে আমি এত বড় কথা বলছি, বাড়িতে যারা যদি শিক্ষিত ছেলে মেয়েরা থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাইজান কি কথা বলছে। এই মুহূর্তে মমতা ব্যানার্জি দেওয়া অনেক অভিশাপ আছে, তার মধ্যে একটা অভিশাপ কি বলুন তো? দিল্লিতে গিয়ে অকাপের আন্দোলন করো। একটা অভিশাপ কি? শামশেরগঞ্জের নিরীহ 750 ছেলেকে এখনো মিথ্যা মামলায় জেল খাটছে। অভিশাপের মধ্যে কি? যে আপনার কথা বলবেন, আপনার কথা বলার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। অভিশাপটার মধ্যে কি? আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এই ধরনের প্রচুর অভিশাপ আছে। অভিশাপের মধ্যে কি একটা অন্যতম গুরুত্বপূর্ণ অভিশাপ, সেটা স্কুলের টিচার নাই। সেই মতো এই মুহূর্তে মুসলিম সম্প্রদায়কে মমতা ব্যানার্জি যে সব থেকে বড় অভিশাপটা দিয়েছে তার নাম হচ্ছে ওবিসির নতুন লিস্ট। এই ওবিসি নতুন লিস্টে মুসলিম সম্প্রদায়কে একদম ধ্বংসের দ্বার গোড়ায় এনে, দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়ে দিয়েছে। তাই বলবো, আওয়াজ তুলতে হবে, মুসলিমকে ঢুকাও, মুসলিমকে বার করো। এটা পক্ষপাতী আমি নয়। আমি চাইবো দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993
কে মান্যতা দিয়ে সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞানসম্মতভাবে প্রপার সার্ভে করে ওবিসি লিস্টের নাম নতুন করে ইনক্লুড করা হোক। তার পরিবর্তে মমতা ব্যানার্জি যেখানে নিজের মন মতো করে একে দুটো ধরে ওখান থেকে দুটো ধরে যেভাবে সার্ভে করে এখন লিস্ট করেছে, অসম্পূর্ণ সার্ভের মাধ্যমে যে লিস্ট পাবলিশ করেছে সেই লিস্টে মুসলিমরা সব থেকে বেশি বঞ্চিত হবে, মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে। স্বাধীনতার ৭৮ বছর পার হয়ে গিয়েছে, নানান চড়াই উত্তরায়ের মাধ্যম দিয়ে মুসলিম সম্প্রদায় যতটুকু পেয়েছিল ওইটাকেই ওভারনাইট মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে। যে জায়গায় নিয়ে যে দাঁড় করাচ্ছে মুসলিম সম্প্রদায়কে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সংরক্ষণ, চাকরির ক্ষেত্রে সংরক্ষণ থেকে যেভাবে বঞ্চিত হবে, আগামী ১০০ বছর এই ক্ষয়কে কেউ পূরণ করতে পারবে না। তাই বন্ধুগণ, সজাগ হতে হবে। এসআইআর নিয়ে যেভাবে আমরা সচেতনতার শিবির করছি, এসআইআর কে যেভাবে সিরিয়াস ইস্যু হিসাবে দেখছি, একইভাবে সিরিয়াস ইস্যু কিন্তু আমাদের কাছে ওবিসি সার্টিফিকেট, ওবিসির মূল্যায়ন। তাই আপনাদের বলবো, আওয়াজ তুলুন, মমতা ব্যানার্জির কাছে আওয়াজ তুলুন, রাজ্য সরকারের কাছে আওয়াজ তুলুন। অবিলম্বে আপনাকে এই লিস্টে বাতিল করে বিজ্ঞানসম্মতভাবে ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993 কে মান্যতা দিয়ে নতুন সার্ভে করে লিস্ট তৈরি করতে হবে। অন্যথায় এই লিস্ট রাখা, এই সার্টিফিকেট আপনার বাড়িতে রাখা আর খাতা, অনেক সময় খাতা টাতা বিক্রি করেন না আপনারা, ওই যারা আছে খবরের কাগজ বিক্রি করেন না, ওদেরকে কিলো দরে দেওয়া একই সমান হবে, এটা মাথায় রাখবেন। ওর থেকে জেনারেল ভাবে কন্টেস্ট করলে আপনারা বেশি মনে ফল পাবেন। বন্ধুগণ, কি বলছি বুঝতে পারছেন? এইভাবে মুসলমানদেরকে মমতা ব্যানার্জি শেষ করছে। আর একটা কি ইস্যু আছে আমাদের, ফেক এসটিএসসি সার্টিফিকেট। আপনারা শুনলে অবাক হবেন, সারা পশ্চিম বাংলায় ১ কোটি এসটি সমাজের অর্থাৎ আদিবাসী সমাজের মানুষ নাই, অলরেডি ১.৫ কোটি এসটি সার্টিফিকেট বিলি হয়ে গেছে। তাহলে হয়তো নওশাদ সিদ্দিকী টাইটেল, ব্যানার্জি টাইটেল, চক্রবর্তী টাইটেল, চৌধুরী টাইটেল, তারা কি সার্টিফিকেট নিচ্ছে? এসটি সার্টিফিকেট নিয়ে আদিবাসীদের কোটায় যে সংরক্ষণ, আদিবাসী ভাইদের জন্য যেটা প্রাপ্য, তাদের যে সংরক্ষণ আছে সেই সংরক্ষণটাকে এই মমতা ব্যানার্জির দেওয়া ভুল সার্টিফিকেটে, ফেক সার্টিফিকেটের মাধ্যমে ওই আসল আদিবাসীরা বঞ্চিত হচ্ছে। ডুপ্লিকেট আদিবাসী যারা, তারা এটা ফায়দা নিয়ে নিচ্ছে। এবারই কলকাতা মেডিকেল কলেজে প্রায় 40 জন, কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 40 জন এমবিবিএসে ডক্টরি কোটাতে আপনার ডক্টরি পড়ার জন্য তারা অ্যাডমিশন নিয়েছে, তারা সন্দেহভাজন এসটি লিস্টের মধ্যে তারা আছে। তাহলে কি প্রকৃত যারা 40 জন আদিবাসী সমাজ থেকে ডক্টর হওয়ার দরকার ছিল আর হতে পারবে না? যারা নন আদিবাসী, আদিবাসী সেজে তারা কি করছে, সেই সুযোগ নিচ্ছে। একইভাবে ফেক এসসি সার্টিফিকেট রমরমা, যারা এসসি নয় তারা এসসি হয়ে বসে আছে। ফলে কি হচ্ছে, এসসি যে সংরক্ষণ আছে, 100টা চাকরির মধ্যে এতটা চাকরি এসসি কমিউনিটির মানুষ পাবে, 100টা চাকরির মধ্যে এত পার্সেন্টেজ চাকরি, এতগুলো চাকরি এসটি কমিউনিটির মানুষ পাবে। ওখানে আমরা কি দেখছি, 100টা চাকরির মধ্যে এসসিদেরকে চাকরি দেওয়া হচ্ছে তার পার্সেন্টেজ অনুযায়ী, সংরক্ষণ অনুযায়ী, কিন্তু আসল এসসি কটা পেচ্ছে সে নিয়ে বিস্তর বিতর্ক আছে। তাই আমাদের আওয়াজ তুলতে হবে। আমাদের এই মন শুধুমাত্র মুসলমানের আওয়াজ তুলেনি, শুধুমাত্র দলিতের আওয়াজ তুলেনি, শুধুমাত্র আদিবাসীর আওয়াজ তুলেনি। আমাদের এই মঞ্চ দলিত, আদিবাসী, মতুয়া, নমশূদ্র, হিন্দু, মুসলমান, খ্রিস্টান নির্বিশেষে, নারী পুরুষ, সরকারি কর্মচারীদের ডিএর জন্য প্রতিটা বিষয় যেটাই মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তার সাথে অন্যায় হচ্ছে, অন্যায়কারীর যে অন্যায় করছে তার বিরুদ্ধে থেকে, যার সাথে অন্যায় হচ্ছে তার পাশে থেকে তাকে কিভাবে ন্যায় দেওয়া যায়, ন্যায় কিভাবে প্রতিষ্ঠা করা যায়, ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করা যায়, অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায়, তার জন্য লড়াই করে চলেছে। আগামী দিনেও লড়াই করে চলবে। যদি আপনাদের সাথ পাই, আগামী দিনে আরো বেশি আমরা লড়াই করার সুযোগ পাবো। কি আপনারা সাথ দেবেন তো নাকি? সাথ দেবেন তো? যারা হাত তুলুন তো, ওপরে যারা দাঁড়িয়ে আছেন, সাথ দেবেন তো নাকি? এই যদি আপনাদের সাথ পাই, আমরা তাহলে সেই সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করব। যেই সমাজ ব্যবস্থায় ও নমশূদ্র নাক ছিটকাবে না, ও আদিবাসী নাক ছিটকাবে না, ও মহিলা নাক ছিটকাবে না, ও মুসলমান শুনলে নাক ছিটকাবে না, সেই সমাজ ব্যবস্থা আমরা গড়তে চাইছি। যে সমাজ ব্যবস্থায় কোনো বর্ণ বিদ্বেষ থাকবে না, জাতি বিদ্বেষ থাকবে না, নারী বিদ্বেষ থাকবে না, পুরুষ মহিলার মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না, সেই সমাজ ব্যবস্থা আমরা আনতে চাইছি। ভাই, সেই সমাজ ব্যবস্থা একদিনে আনা যায় না। এই তো আমাদের বাবু যিনি আমাকে বরণ করলেন, পঞ্চায়েতের সব ক্যান্ডিডেট ছিলেন, কি করেছে, কেড়ে নিয়েছে।
ইনি যদি ওই কেড়ে নিয়েছে ভয় পেয়ে যদি ঘরে চলে যায়, আগামী দিনে আমরা কি সমাজ ব্যবস্থা আনছি যে মানুষের রায়কে মান্যতা দিতে হবে। মানুষ যদি চাই ভোটে নওশাদ সিদ্দিকী জিতে যাবে, মানুষ না চাইলে নওশাদ সিদ্দিকীর পরিবর্তে কেউ যেতে তাকে শুভেচ্ছা জানানো হবে। এই সমাজ ব্যবস্থা বর্তমান শাসক দল কে রাজ্যে কি কেন্দ্রে যারা আছে তারা বিশ্বাস করছে না। কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে। কতবার ওরা ভোট কার্ডে দেখবো, মানুষকে সচেতন করব, মানুষকে সাথে নেব, ওই ভোট চোরদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম জারি করে রাখবো। আপনারা অবাক হবেন, আজকে আমরা দেখলাম দেশের বিরোধী দলনেতা শ্রদ্ধেয় সম্মানীয় রাহুল গান্ধী মহাশয় একটি প্রেসের সামনে, মিডিয়ার সামনে তিনি কিছু এক্সপোজ করেছেন, ভোট চুরির কথা বলেছেন। কেন্দ্রের সরকার যে আছে তারা ডিজিটাল ওয়েতে ভোট চুরি করছে, আমাদের রাজ্যে যারা আছে তারা এখন ম্যানুয়ালি ওয়েতে ভোট চুরি করছে। দুটোই ভোট চোরের সরকার, ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর। এটা আমার রাজ্য সরকারেরও ভোট চোর, কেন্দ্র সরকারেরও ভোট চোর। অবাক হবেন, ব্রাজিলের একজন মডেল, ব্রাজিলের একজন মহিলা 11টি বুথে 20 বার তিনি ভোট দিয়েছেন। এটা দেশ এগিয়ে যাচ্ছে, এটাই আজকে দিনের নমুনা, এটাই আজকে দিনের নমুনা, এটাই এগিয়ে যাচ্ছে দেশের পরিচয়। মানে ভাবতে পারছেন কিভাবে ওরা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ভোট চুরি করছে। ওরা অনলাইনে ভোট চুরি করছে, এরা অফলাইনে ভোট চুরি করছে, দুটোই ভোট চোর। তাই আমাদের স্লোগান কি দিতে হবে? ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর। সেটা এমপি ইলেকশন হোক আর পঞ্চায়েতের ইলেকশন হোক। বাবুর ভূত, কোন ভূত ছিল ওটা? শ্রীকৃষ্ণপুর 15 নম্বরের ভোট চোর, শ্রীকৃষ্ণপুরের 15 নম্বর বুথের ভোট চোর, আর হরিয়ানার ভোট চোর গদি চোর। দেখবে আজকাল তৃণমূলের বন্ধুরা প্রথম দিকে এই স্লোগানটা দিচ্ছিল, আর যখন আমরা বলতে শুরু করেছি এই স্লোগান শুনলে তারা রেগে যাচ্ছে। কেন বলেন তো? চুরি করতে বসেই আছে।